যখন যে কোনো গাছের মুকুল আসে সেই মুকুলগুলোকে রক্ষা করার দায়িত্ব আমাদের। আর এই মুকুলগুলোকে রক্ষা করতে গিয়ে আমরা নানা ধরনের সমস্যার মধ্যে পড়ি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে ছাদ বাগানে এই ছোট্ট ছোট্ট যে আমের মুকুল আসছে এবং মুকুল থেকে ছোট্ট ছোট্ট গুটি আসছে, সঙ্গে পলিনেশনকারী কিছু পতঙ্গদের আপনারা দেখতে পাচ্ছেন, সবকে বাঁচিয়ে অর্থাৎ মুকুল থেকে গুটি এবং পলিনেশন পতঙ্গদের বাঁচিয়ে আপনি কি করে এখান থেকে ফল নেবেন, আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমাদের ছাদ বাগানে আম গাছকে রোপণ পরিচর্যা করার পরে যখন গাছে মুকুল আসে তখন আমাদের নানা ধরনের ভুল হয়ে যায়, কারণ মুকুলগুলোকে সঠিক পরিচর্যা করতে না পারার জন্য মুকুলগুলো ঝরে পড়ে। আম গাছের মুকুল আসলে মুকুলগুলোকে একটু আলাদাভাবে ট্রিটমেন্ট করতে হয়, কারণ কয়েকদিনের মধ্যে মুকুলগুলো ফাঙ্গাসের আক্রমণ, ব্যাকটেরিয়ার আক্রমণের মাধ্যমে শুকিয়ে ঝরে পড়ে যায়। তাই মুকুল আসলে আপনার প্রাথমিক কর্তব্য হলো টবের মাটিতে জল ঠিকঠাক করে দেওয়া, দ্বিতীয় হলো গাছে ফাঙ্গিসাইড স্প্রে করা, ব্যাকটেরিয়া নাশক স্প্রে করা, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া নাশক আপনি পাবেন, এছাড়া মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য ব্যবহার করা, সর্বশেষ আপনাকে পটাশের ব্যবহার করতে হবে। তো আসুন প্রথমেই বলে দিই, গাছের গোড়াতে জল ঠিকঠাক হচ্ছে কিনা বা ওভার ওয়াটারিং হচ্ছে কিনা সেটা দেখতে হবে, এবং গাছে ফাঙ্গিসাইড আপনাকে কন্টিনিউয়াসলি দিতে হবে। ফাঙ্গিসাইডের মধ্যে সাপ, ম্যানসা, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল এই ধরনের ফাঙ্গিসাইডগুলো প্রতি লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম নিয়ে আপনি ব্যবহার করবেন মুকুলের উপরে। এছাড়া কীটনাশক হিসাবে ডাইমাটের 30%, ইমিডাক্লোপিড, সাইপারমার্টিন এই ধরনের কীটনাশকগুলো ব্যবহার করবেন। বাংলাদেশি বন্ধুরা সবিক্রান 425 ইসি বা নাইট্রো ওই জাতীয় কম্পোজিশনগুলো অবশ্যই ব্যবহার করতে পারেন। এগুলো কখন ব্যবহার করবেন? একদম মুকুল আসার সময় বলেছিলাম একবার ব্যবহার করতে, এরপরে এই সময় অর্থাৎ এই যে গুটি আসছে এখন একবার ব্যবহার করবেন, এবং গুটি ধরলে আরেকবার ব্যবহার করবেন। এই সময় যদি আপনি ব্যবহার করেন তাহলে অবশ্যই এই যে পতঙ্গ, পলিনেশনকারী পতঙ্গদের বাঁচিয়ে কিন্তু ব্যবহার করতে হবে। আর পলিনেশনকারী পতঙ্গদের বাঁচাতে গেলে সন্ধ্যার পরপরই স্প্রে করতে হবে। ফাঙ্গিসাইড কীটনাশক আপনি সন্ধ্যার পরপরই স্প্রে করবেন। বাকি থাকলো মাইক্রোনিউট্রিয়েন্ট এবং পটাশ। মাইক্রোনিউট্রিয়েন্ট আপনি ফার্স্ট সকালে স্প্রে করবেন যে কোনো দিন, পটাশ আপনি মাইক্রোনিউট্রিয়েন্টের সঙ্গে একত্রে দিয়ে স্প্রে করে দেবেন। অর্থাৎ কীটনাশক, ফাঙ্গিসাইড বা মাইক্রোনিউট্রিয়েন্টটি হলো এই সময় ছাদ বাগানের আম গাছের মুকুল পলিনেশন হওয়া, মুকুল রক্ষা করা এবং মুকুল থেকে যে গুটি আসছে গুটিগুলোকে রক্ষা করার অন্যতম উপায়। এছাড়া আরও আনুষঙ্গিক পরিচর্যা, যেমন গাছে বিভিন্ন ধরনের খাবার দেওয়ার মধ্যে তরল খাবার থেকে গাছকে রক্ষা করতে হবে, অতিরিক্ত নাইট্রোজেন ঘটিত খাবার দেওয়া যাবে না, এবং অন্য অতিরিক্ত ভারী খাবার কিন্তু দেবেন না। এই পরিচর্যাটুকু করলে যে কোনো ছাদ বাগানের আম গাছে মুকুল আসলে, অর্থাৎ যদি 12 মাসি আম গাছের মুকুল এসে থাকে অবশ্যই সেই মুকুলগুলো পলিনেশন হবে। এবং সর্বোপরি আপনার ছাদ বাগানে যাতে কোনো প্রকার রোগ বালাই ব্যাধি না হয় তার জন্য অবশ্যই কীটনাশক এবং ফাঙ্গিসাইডের অপরিহার্যভাবে ব্যবহার করতে হবে। তাই আম গাছের মুকুল আসলে কী পরিচর্যা করছেন যারা জিজ্ঞাসা করছেন তাদের বলি, যে পরিচর্যা করার কথা বললাম সেই পরিচর্যাটুকু করুন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। ধন্যবাদ।